চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 60 পৃষ্ঠায় দেখো এখানে একটা ভাগের ম্যাথ আছে, যেমন 20টি বিস্কিট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে 3টি করে বিস্কিট পায়, তাহলে কতজন লোক বিস্কুটগুলো পাবে। তার মানে এইখানে এই 20কে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু প্রত্যেকে 3টে করে বিস্কিট পাবে। তো 3টে করে বিস্কিট পায়, তাহলে কতজন লোককে সেটা দেয়া যাবে, সেটা পাওয়ার জন্য এই 20কে 3 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা যদি 3 দিয়ে 20কে ভাগ করি, তো 3 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে দেখো কত পাচ্ছি। এইখানে এই 3 20-এর ভিতরে কয়বার যায়? 3 দেখো এক অঙ্কের সংখ্যা, এইখানেও তাহলে এক অঙ্ককে আগে ভাগ করার চেষ্টা করব। তো এক অঙ্ক ধরলে হয় 2, তো 3-এর চেয়ে 2 ছোটো বিধায় কিন্তু এক অঙ্কের ভিতরে এক অঙ্ককে ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে। তো এই কারণে এই পরের যে অঙ্ক 0 সহ 20, সেটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছে হচ্ছে 3 6 18, 3 7 21, 20-এর চেয়ে বেশি হয়ে যায়, এই কারণে 7 হবে না, এখানে 6 হবে। আর সেই 6 লিখবো কোথায়? এই 0 বরাবর উপরে, যেহেতু দুই অঙ্কের সংখ্যাকে আমরা ভাগ করতেছি। 3 6 কত? 18। এখন 20 থেকে 18 বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে 2। তো এখন এইখানে আমরা এই যে 6, এই 6কে বলা হয় ভাগফল। এই 6 এটা হচ্ছে ভাগফল। আর এখানে নিচে যেটা পেলাম এটাকে বলা হয় ভাগশেষ। আর যে মানটা দিয়ে আমরা ভাগ করলাম, যেমন 3, এটাকে বলা হবে ভাজক। আর যাকে ভাগ করলাম, 20কে ভাগ করলাম, এটা হচ্ছে ভাজ্য। তো এখন এইখানে দেখো ভাগ করার ফলে যে এই 4টা নাম কিন্তু তোমার জানতে হবে, যে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করার পরে যে মানটা পাই সেটা হচ্ছে ভাগফল, যেটা উপরে লেখা যায় বা ডান পাশেও লেখা যায়। আর নিচে যেটা মানটা থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। এখন এই যে ভাজ্য, ভাজক, ভাগফল বা ভাগশেষ, এখান থেকে একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে এই ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। যোগ কি? ভাগশেষ। তো এখন দেখো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব যে এটা ঠিক আছে কিনা। ধরো এই ভাজ্য, এটা আমি জানি না, এটা বের করব। ধরো এই ভাজ্যটা বের করব, আর বাদ বাকি ধরো এখানে ভাজক, ভাগফল, ভাগশেষ এটা দেয়া আছে। তো ভাজক তাহলে কত? ভাজক হচ্ছে ধরো 3, এটা দেয়া আছে। আর ভাগফল আছে কত? 6, সেটাও ধরো দেয়া আছে, লিখলাম 6। যোগ হচ্ছে ভাগশেষ 2, সেটাও দেয়া আছে। তো এখন এইটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 3 6 কত হয়? 18। 18 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো? 20। আর এখানে কিন্তু ভাজ্য 20 ছিল, তাহলে এই সূত্রটা ঠিক আছে বা এটা সঠিক একটা সূত্র। তো এই সূত্রের মাধ্যমে তাহলে এইখানে যে মানগুলো আছে 4টা মান, সেই 4টার যদি একটা বাদে সবগুলা দেয়া থাকে তাহলে বাকিটা বের করা যাবে। তো এখন এইখানে তাহলে আমরা এই ভাজক পেলাম 3, ভাগফল হচ্ছে 6, মানে এই যে এইখানে যে ম্যাথটা দিছে সেখান থেকে আমরা যে ভাজক 3, ভাজ্য 20 আর ভাগফল 6, ভাগশেষ 2। তো এইভাবে যদি কোনো অঙ্কের এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের একটা বাদে বাকি সব দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে বাকিটাও বের করতে পারবো। দেখো এখানে দেখো নিচের দিকে যে খালি ঘরের সংখ্যা বসাই, 1 নম্বরে একটা খালি ঘর দেওয়া আছে, এখানে সংখ্যা বসাই। তো আমরা একটু আগে যে সূত্রটা শিখে আসলাম, সেই সূত্রের মাধ্যমেই এটা বের করতে হবে। দেখো আমরা যে সূত্রটা জানি, সেই সূত্রের প্রথমে ছিল এই যে এখানে দেখো লেখাই আছে, প্রথম ছিল কি? ভাজ্য। আর ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এখন এইখানের যে খালি ঘর সহ যে মানগুলা দেয়া আছে, এটার সাথে যদি এই সূত্র মিলায় তাহলে এই ঘরটা হচ্ছে কি? ভাজ্যর ঘর। আর এটা হচ্ছে ভাজক যেটা দেয়া আছে, আর এটা হচ্ছে ভাগফলের ঘর। আর এই লাস্টে যেটা 3, এটা হচ্ছে ভাগশেষের ঘর। এখন দেখো তো এইখানে খালি ঘর আছে 2টা। তো যদি একটা খালি ঘর থাকতো, ধরো এটা খালি ঘর আছে বা শুধু এটা আছে, এটাও দেওয়া আছে,
তখন কিন্তু আমরা সহজেই বের করতে পারতাম বাকিটুকু ক্যালকুলেশন করে। কিন্তু এইখানে খালি ঘর যেহেতু দুইটা দেয়া আছে, ভাজ্যও নাই, এখানে তোমার ভাগফলও নাই, তো এখন দুইটা খালি ঘর দেওয়ার কারণে এইখানে তোমাকে ধরে নিতে হবে, তবে ভাগফলটা ধরে নিলে সহজ হয়। তো 1 নম্বর এখানে করে দিচ্ছি, ধরি এই ভাগফল। তো এই যে ভাগফল এটাতে ধরবো, এটা সবচেয়ে ছোট মান ধরলে তোমার জন্য করা সহজ হবে। তুমি বড় ধরতে পারো, 2 3 4 5 7 যে কোনোটা ধরলেই হবে, তবে আমি যদি সবচেয়ে ছোট ধরি সেক্ষেত্রে আমার করা সহজ। যদি ধরো এখানে 1 ধরি, ভাগফল ধরলাম হচ্ছে 1, তো এটা হচ্ছে সহজ হবে। তো ভাগফল ধরলাম 1। এখন তাহলে এই যে খালি ঘর এটা আমরা বের করব, এই ভাগফল 1-এর সাপেক্ষে এইখানে কত হয় সেটা বের করব। তাহলে এই খালি ঘরটা থেকে যাবে, এটা সমান হচ্ছে এই 146 যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, আর আমি যেহেতু ভাগফল ধরছিলাম 1, সেই ভাগফলের মানটা হচ্ছে এইখানে বসে। দেখো সূত্রের ভিতরে ভাগফল কিন্তু এখানে আছে। এখন গুণ হচ্ছে 1 যোগ হচ্ছে 3। এখন এই 146কে 1 দিয়ে গুণ করে 146 পাবো, এর সাথে যোগ করবো কত 3। তো 146-এর সাথে 3 যোগ করলে কত হয় 149। তার মানে এই যে খালি ঘর, এই খালি ঘর কত পেলাম 149। তো এইখানে যদি আমি 1 দিই সেই ক্ষেত্রে এই ভাজ্যর মান হবে 149। তো এখন এইখানে যে শূন্যস্থানে 149 বসালাম এটা ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে 1-এর পরিবর্তে 2 বসাই সেক্ষেত্রে কিন্তু এখানে মান চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে 3 বসাই, 4 বসাই, 5 বসাই, সেই ক্ষেত্রে এই ভাজ্যের এখানে ভিন্ন ভিন্ন মান আসবে। তো তার মানে তোমার এই ভাজ্যটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এই ভাগফলের উপরে। 2 নম্বর অঙ্কটা দেখো যে এখানে দেয়া আছে কি 387 সমান হচ্ছে 190 গুণ খালিঘর যোগ খালিঘর। তো এখন এই যে সূত্রটা আমরা জানি, এই সূত্র অনুসারে এই 387 এটা হচ্ছে ভাজ্য, আর 190 এটা হচ্ছে ভাজক, আর এখানে ভাগফল আর ভাগশেষ সেটা দেয়া নাই, খালি ঘর দেওয়া আছে। তো এখন যেটা দেওয়া আছে সেটা আমরা যেখানে লিখে নিলাম। 2 নম্বরে দেওয়া আছে ভাজ্য কত 387, ভাজক হচ্ছে 190। তো এখন ভাজ্য আর ভাজক যদি জানা থাকে তাহলে কিন্তু ভাগফল আর ভাগশেষ খুব সহজে পাওয়া যায়। তো এখন আমরা এই ভাজক যেটা আছে 190, এই 190 এটা দিয়ে ভাগ করব কাকে, ভাজ্যকে। ভাজ্য দেওয়া আছে কত 387। এখন দেখো 190 387-র ভিতরে কয়বার যায়। এখন এইখানকার যে প্রথম যে অঙ্ক, এই 3-এর ভিতরে দেখো যদি আমরা 3 বার দিতে চাই, যেহেতু 3-1-3-এর ভিতরে 3 বার যায়, কিন্তু 1-এর পরে এইখানে দেখো 90 আছে, আর এইখানে এই 3-এর পরে কিন্তু খুব বেশি মান নাই, তো এই কারণে 2 বার যাবে এটা। তো এখন একবারে সেই 2টা লিখে দিলাম, যেহেতু 387-কে ভাগ করতেছি, 387 ডান পাশের অঙ্ক বা একক স্থান অঙ্ক বরাবর 2 লিখলাম। তো 2 দিয়ে যদি 190-কে গুণ করি, 2 দিয়ে 0-কে গুণ করলে 0, 9-কে গুণ করলে 9 দুগুণ হচ্ছে 18, 8 হাতে আমার 1, এই 2 অক্ষে 2 আর 1-এ 3, দেখো 380, একদম 387-র খুব কাছাকাছি মান পেয়ে গেলাম। তার মানে 387 থেকে 380 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 7। তাহলে দেখো এইখানে আমরা ভাগফল পেলাম কত 2। তো এই যে ভাগফল এইখানে লিখে নিই যে সূত্র, এখানে ভাগফল হচ্ছে, ভাগফল কত, এখানে ভাগফল হচ্ছে 2, ভাগফল হচ্ছে 2, আর ভাগশেষ সমান কত 7। তাহলে দেখো এই ভাগফলের জায়গা 2 বসবে, ভাগফলের ঘর কোনটা, যেইটা এইখানে কত বসবে 2, ভাগফলের জায়গা 2 বসালাম, আর এই যে নিচে যে 7 পেলাম সেটা কি ভাগশেষ, সেটা এই যে এই ভাগশেষের জায়গা বসবে। এই যে দেখো ভাগশেষ শেষের জায়গা ছিল না, শেষের এইটা, সেই কারণে এখানে দেখো শেষে বসলো ভাগশেষ। তাহলে দেখো এই খালি ঘরটাও পূরণ হলো, এটাও পূরণ হলো। তো এরপরে দেখো নিচে আরও কিছু অঙ্ক দেওয়া আছে 3টা, যে সঠিক কিনা যাচাই করো। এখানে এই 1 2 3 এগুলা সঠিক কিনা দেখো, এই ভাজ্য ভাজক দেওয়া আছে এবং এর ভাগফল ভাগশেষও দেওয়া আছে, তবে এগুলা সঠিক কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তো এটা আমি খাতায় সরাসরি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো দেখো 1 নম্বর হচ্ছে দেয়া আছে কি, এই ভাজ্য হচ্ছে 872 আর ভাজক হচ্ছে 28, এর ভাগফল দেয়া আছে কত 31, আর ভাগশেষ দেয়া আছে 4। তো আমরা তাহলে এই 872 কে 28 দিয়ে ভাগ করে দেখব যে এই ভাগফল
আর ভাগশেষের সাথে এটা মিলে কিনা। যদি মিলে তাহলে এটা হচ্ছে সঠিক, আর যদি না মিলে তাহলে সঠিক নয়। তাহলে আমরা 28 দিয়ে ভাগ করব কাকে? 872, এটাকে ভাগ করব। তো দেখো 28 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। 28 দিয়ে আমরা 87কে ভাগ করব। তো 28 দিয়ে যদি 87কে ভাগ করতে চাই, দেখো তাহলে কত হয়। এইখানে আছে 2, এই 2 8-এর ভিতরে কয়বার যায়? 2 দিয়ে 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 দুগুণী 8, তার মানে এখানে আমরা দেখি যে 28 গুণ হচ্ছে 4 কত আসে। যেহেতু বড় সংখ্যা তখন কিন্তু তুমি সরাসরি আগে বুঝবা না যে কতবার যাবে। সেটা বোঝার জন্য বা ধারণা পাওয়ার জন্য তোমাকে আগে এইখানকার প্রথম অঙ্ক দিয়ে এইখানকার প্রথম অঙ্ককে ভাগ করে দেখতে হবে আসলে কতবার যায়। তো এইখানে দেখলাম 2 8-এর ভিতরে যায় 4বার, তাহলে এখন এখানে 28কে 4 দিয়ে যদি গুণ করি, 4 8 32-এর 2, 4 8 32-এর কত? 2, হাতে আছে আমার 3, 4 দুগুণে 8 আর 3 হয়ে যায় হচ্ছে 11, 112 হয়ে যায়। দেখো, আর এখানে আছে 87, বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই 3বার যাবে। এর চেয়ে এই 4-এর চেয়ে 1 কম, 3বার যাবে। তো দেখো 3 দিয়ে যদি এখন গুণ করি, 3 8 24-এর 4, যেহেতু 87কে ভাগ করতেছি এই কারণে 87-র এই ডান পাশের অঙ্ক বা একক স্থান অঙ্ক বরাবর কিন্তু গুণ করে বসাবো। এখানে দেখো 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, দেখো এই 84, 87-র খুব কাছাকাছি মান। এখন 4 আছে কত হলে 7 হবে? 3 হলে। তাহলে এখানে আমরা কত পেলাম? বিয়োগ ফল হচ্ছে 3। এখন এইখানে যে ডান পাশের যে অঙ্কটা ছিল 2, সেই 2কে যদি এখানে নামাই তাহলে আবার হয়ে গেল কত? 32। 28 32-এর ভিতরে যাবে হচ্ছে একবার, সেই 1 এখানে লিখবো। 1 দিয়ে 28কে গুণ করলে 28। এখন যদি আমরা বিয়োগ করি, 28-এ কত হলে 12 হবে? 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 3 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো এইটুকু হচ্ছে আমরা রাফ করছিলাম বোঝার জন্য। আর এইখানে আমরা ভাগফল পেলাম কত? 31, আর ভাগশেষ হচ্ছে 4। তাহলে এখানে লিখে দিব যে সুতরাং ভাগফল সমান সমান কত? 31, আর ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম হচ্ছে 4, ভাগশেষ সমান হচ্ছে 4। এখন দেখো তোমার ম্যাথেও কিন্তু দেওয়া ছিল ভাগফল হচ্ছে 31, ভাগশেষ হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যটা কি? 1 নম্বর হচ্ছে সঠিক, এটা কিন্তু আমরা বলতে পারি। তো সুতরাং এটা সঠিক, এটাই কিন্তু উত্তর। যে এটা সঠিক কিনা আমরা যাচাই করলাম, যে এটা দেখলাম যে সঠিক। এই একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরে দেওয়া আছে কি? 5345 ভাগ হচ্ছে কত? 35। এত এর ভাগফল হচ্ছে 152 ও ভাগ শেষ হচ্ছে কত? 28। ভাগফল হচ্ছে দেওয়া আছে 152, ভাগশেষ হচ্ছে 28। তো এটাও সঠিক কিনা আমরা যাচাই করি। তো এই অঙ্কগুলো তবে দুইভাবে করা যায়। এই যেভাবে দেখাইলাম এইভাবে আরেকটা নিয়ম আছে, সেটাও করা যায়। তো আমরা এটাও এই আগের নিয়ম অনুযায়ী করি, আর বাকি 3 নম্বরটা হচ্ছে আরেকটা যে নিয়ম আছে সেই নিয়মে দেখাবো। তাহলে দেখো এই 35 দিয়ে ভাগ করব কাকে? 5345, এটাকে ভাগ করব। দেখো 35 53-এর ভিতরে যাবে একবার। 35 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যাকে প্রথমে ভাগ করব। তাহলে লিখবো হচ্ছে 35-কে 1 দিয়ে গুণ করলে 35 পাচ্ছি, সেই 35 এখানে লিখবো। এখন বিয়োগ করলে দেখো 5 আছে কত হলে 13 হবে। 5 আছে কত হলে 13 হবে? 8 হইলে। হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে। এখানে পেলাম 18, আর এইখান থেকে এই 4কে নামায় নিয়ে আসলে এখন পেলাম কত? এই 184। তো 184 এটার ভিতরে কতবার যায়? দেখো এখানে যদি 3 আমরা দেখি, 3 18-এর ভিতরে যায় হচ্ছে 6 বার। তো দেখো তাহলে 6 দিয়ে যদি এটাকে 18-এর ভিতরে যেহেতু একদম মিলে যাচ্ছে, 3 3 6 18, তাহলে এর চেয়ে একটু কম নিতে হবে, কারণ 18-এর পরে মাত্র 4 আছে, আর এখানে তো 5 আছে, বেশি হয়ে যাবে। তাহলে এক কম, মানে আমরা এখানে 5 নিলাম। 5 যদি গুণ করি, 5 5 25, হাতে আমার 2, 3 5 15 আর 2 কত? 17। দেখো এখানে 84 ছিল, এখানে পেলাম 175। 84-র খুব কাছাকাছি। 5 আছে কত হলে 14 হবে? 9 হলে। হাতে আমার 1, 1 আর 7 হচ্ছে
8 8 8 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে আরেকটা অঙ্ক আছে 5, সেই 5কে যদি নামায় নিয়ে আসি 95 পেলাম। 95-এর ভিতরে দেখো 35 কতবার যায়, এটাও 2বার যাবে, কারণ 3বার দিলে 35কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় তোমার 100, তো 5 এখানে আছে 95। তো এখন এই 2 দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে কত, 70। এখন যদি বিয়োগ করি 95 থেকে 70, তাহলে এখানে 0 আছে কত হলে 5 হবে, পাবো 5, 7 আছে কত হলে 9 হবে 2। তো এখন দেখো এখানে এই ভাগফল পেলাম কত, 152, আর ভাগশেষ হচ্ছে 25। তো আমরা লিখব যে সুতরাং ভাগফল কত, ভাগফল সমান 152, আর ভাগশেষ কত পেলাম, ভাগশেষ হচ্ছে 25। এখন এইখানে দেখো দেয়া ছিল ভাগফল 152, এটার সাথে মিলে, কিন্তু এইখানে দেয়া আছে ভাগশেষ হচ্ছে 28, আর এইখানে আমরা পেলাম হচ্ছে 25, তাহলে কিন্তু মিলল না। এই 28 আর 25 তো সমান না, মিলল না। তো আমরা বলতে পারি যে সুতরাং 2 নং বাক্যটি সঠিক নয়। সুতরাং সঠিক নয়, এটাই হচ্ছে উত্তর। যেহেতু এই 25 মিলে নাই, তার মানে আমরা এই 2 নম্বর যে বাক্যটা দেওয়া ছিল এটা সঠিক নয়, এটা হচ্ছে উত্তর। তো 3 নম্বর অঙ্কটা আমরা যে আরেকটা নিয়মে করা যায় এই ধরনের ম্যাথগুলো, সেভাবে করব। দেখো 3 নম্বর ম্যাথটা কী দেওয়া ছিল, 3 নম্বর ম্যাথে দেওয়া ছিল 996, 996 ভাগ কত, 9, এত এর ভাগফল কত, ভাগফল দেওয়া আছে 11, এবং ভাগশেষ কত, 6। এটা হচ্ছে দেয়া আছে। তখন এই যে বাক্যটা এটা সঠিক কিনা সেটা যাচাই করবো। তো এখন এইখানে দেখো এই যে 996, এটা কি ভাজ্য, আর 9 হচ্ছে ভাজক, আর ভাগফল ভাগশেষ এটা দেয়া আছে, সেটা আমরা আগে লিখে নিই। দেওয়া আছে ভাজ্য সমান 996, ভাজক 9, ভাগফল 11, ভাগশেষ 6। মানে যা যা দেওয়া ছিল সবগুলাই লিখে নিলাম। তো এখন আমরা যে প্রথম দিকে যে সূত্রটা আলোচনা করেছিলাম, সেই সূত্রটা এখন লিখব, যে আমরা জানি ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তো এই সূত্র অনুসারে আমরা এই ভাজ্য সমান যেটা জানি, তো এখন এইখানে তো সবই দেয়া আছে, ভাজ্য ভাজক ভাগফল সবই দেয়া আছে। তো এখান থেকে আমরা দেখব যে এই ভাজ্য ভাগফল আর ভাগশেষ এগুলা বসিয়ে এই যে ভাজ্যটা পাই সেই ভাজ্যটা এটার সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে বাক্যটা সঠিক। এখন তাহলে লিখব যে ভাজক দেয়া আছে কত, 9, লিখলাম এখানে 9, ভাগফল দেয়া আছে কত, 11, লিখলাম হচ্ছে 11, যোগ হচ্ছে ভাগশেষ দেয়া আছে কত, 6, লিখলাম হচ্ছে 6। তো এখন এই 9কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো 9কে আমরা 11 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 9 11 পাচ্ছি 99, যোগ হচ্ছে 6, তো 99 আর 6 যোগ করলে পাচ্ছি হচ্ছে 105। তো দেখো এইখানে আমরা ভাজ্য পেলাম কত, 105, আর এইখানে ভাজ্য ছিল কত, 996। তো এখন আমরা লিখতে পারি যে, এখন দেখো এই 996 যেটা দেয়া ছিল, 996 এই নট ইকুয়াল হচ্ছে কত, 105, মানে 996 105-এর সমান নয়। তো সুতরাং তোমার এই যে বাক্যটা ছিল যে 996 ভাগ হচ্ছে 9, এত এর ভাগফল হচ্ছে 11, এবং ভাগশেষ কত, ভাগশেষ 6, বাক্যটি সঠিক নয়, বাক্যটি সঠিক নয়, এটাই কিন্তু উত্তর। দেখো আমরা যেহেতু ভিন্ন মান পেলাম এইখানে ভাজ্য
আর যে ভাজ্যটা দেওয়া ছিল দুইটা যেহেতু ভিন্ন, তার মানে এই যে বাক্যটা দেওয়া ছিল এটা সঠিক নয়। যদি দেখা গেল এটা আর এটা যদি একই আসতো, যে এখানে যেমন 996 দেওয়া ছিল, এখানেও যদি আমরা 996 পেতাম, তাহলে বাক্যটা কি হতো? সঠিক হতো। তো তোমরা চাইলে এই সঠিক কিনা যাচাই করো এই ধরনের ম্যাথ এইভাবেও কিন্তু করতে পারো, এই সূত্রের মাধ্যমে এভাবেও করা যায়, আর আবার ভাগ করে যেটা দেখালাম সেভাবেও করা যায়। তোমাদের কাছে যেটা সহজ মনে হয় বা যেটা ভালো লাগে সেভাবে করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে 61 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।